প্রশ্ন, ভাইপোকে বাঁচানোর জন্য অভিষেক মনু সিংভির মতো দামি দামি লয়ারকে নিয়ে এসে হাইকোর্টে লড়াচ্ছে। ভাইপোকে বাঁচানোর জন্য, চাকরি চোরেদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে দিল্লি থেকে উকিলকে উড়িয়ে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে লড়াই করছে। যেখানে মুসলমানদের সমস্যা 97% মুসলমানদের সমস্যা, যেখানে দলিতদের সমস্যা, পিছিয়ে বর্গের হিন্দুর সমস্যা, এই সমাধানের জন্য কেন দিল্লি থেকে নামি দামি উকিলকে নিয়ে এসে লড়াই করলো না মমতা ব্যানার্জি? এর জবাবটা কিন্তু মানুষকে চাইতে হবে। লড়াই করেছে, পাতি লয়ারকে দাঁড় করিয়ে দিয়ে হেরে গেল। কেন? পশ্চিম বাংলায় যারা এক্সপার্ট, যারা নামি দামি লয়ার আছে, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো নামি লয়ার আছে, মমতা ব্যানার্জির উচিত ছিল তো বিকাশ বাবুর সাথে বসে একবার কথা বলা, এতে কি করা যেতে পারে, বা দিল্লি থেকে নামি উকিলকে নিয়ে আসতে পারতো তো। যখন চাকরি চুরি তদন্ত না ইডি সিবিআই করে, তার জন্য দিল্লি থেকে কোটি কোটি টাকা খরচ করে লয়ারকে উড়িয়ে নিয়েছে, সেই মামলায় দাঁড় করাচ্ছে। আর এখানে গরিব সন্তানরা, মুসলমান পিছিয়ে বর্গের হিন্দুদের ছেলেদের যেখানে ভবিষ্যৎ, এই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে, এটাকে আটকানোর জন্য কেন দিল্লি থেকে উকিল নিয়ে আসলো না? এটাও কিন্তু প্রশ্ন। আর এর জবাবটা আপনারা আগামী 1 তারিখে খামচিহ্ন দিয়ে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবেন। আজকে নাটক করছে, আপনাদের জানিয়ে রাখি, এ শুধু নাম কাস্তে দিল্লিতে গিয়ে একটা কেস করবে, নাম কাস্তে। এ আরএসএস এর হাতে পুতুল হয়েছে, বিজেপির হাতের পুতুল। বিজেপি একে যেমন ভাবে খেলাচ্ছে তেমন ভাবে খেলবে। তাই বন্ধুগণ, সজাগ সতর্ক থাকবেন, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আমার আগে আমার গায়েনদা বললেন কি, রাতে একা বেরোবেন না, ওরা কেউ ডাকলে আমি বলে দিই আপনাকেও। মানে ব্যাপারটা হচ্ছে, আমাদের দলের কর্মীদেরকে তৃণমূল লোকের ডাকার সাহস নাই, শুধু পুলিশকে দিয়ে ভয় দেখায়, শুধু পুলিশকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে আমি আইনের লোককে এনে দাঁড় করিয়ে দিয়েছি, ঠিক জোকের মুখে নুন কি অন করে দিতে হয়। আমি তো আইন খুব একটা বুঝি না, আইনের বিশেষজ্ঞকে দিয়ে দিয়েছি এখানে। আমরা রাতের অন্ধকারে কাউকে ভয় দেখাই না, কেউ আমাদেরকে ওই রকম ভাবে ভয় দেখাতে আসে না। ওরা নিজেরাই বোমা ফাটিয়ে আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দেয়, এইটুকুই। লড়াই আমরা লড়ে যাচ্ছি। কত কেস খাবে, কত কেস খাওয়াবে, কত হুমকি দেবে, কিছু কাজ হবে? কিছু কাজ হবে? আমার তো মনে হয় কিছু কাজ হবে না। প্রচুর চেষ্টা করছে, অনেক লোক দেখাচ্ছে। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েতের মেম্বার, ওরা নিতে চাইছে। একটাকে তো ভুল বুঝিয়ে নিয়ে নিয়েছিল, আবার সে ফিরে এসেছে। তো ব্যাপারটা হচ্ছে, একটা কথা আমি বুঝি, একটা কথা বলি আমি, আপনারা আমাকে ভরসা করে ভোটটা দিয়ে, আপনাদের ভরসা আমি রেখেছি না ভেঙেছি, আপনি একটু বলুন তো। হ্যাঁ, আমি এখান থেকে বলছি, আমার কাছ থেকে মিনিস্ট্রি অফার ছিল, আপনারা জানেন, টাকা পয়সা থেকে শুরু করে সব অফার ছিল, কিন্তু আমি সবটাই কি করেছি, দূরে সরিয়ে দিয়েছি। কারণ আপনারা যে ভালোবাসা আস্থা আমার উপরে রেখেছেন, এটাই আমার কাছে বড় পাওনা। এই আপনাদের ভালোবাসায় আমি বারবার পরাজিত হই, আগামী দিনেও পরাজিত হব। ঠিক একইভাবে বলবো, যে ভরসা করে আমাকে ভোট দিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন, একা হলেও সারা রাজ্যের মানুষের হয়ে যেভাবে বলতে সাহস পাচ্ছি, ক্ষমতা পাচ্ছি, এই ভাঙড়ি আগামী দিনে দেশকে পথ দেখাবে। আপনাদের কাছে অনুরোধ করব, 1 তারিখে আপনাদের মূল্যবান ভোটটা খামচিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান। 543-এর মধ্যে একটাই যথেষ্ট। একদিকে যেমন আমি 294টার মধ্যে 293টার সাথে বুঝে নিচ্ছি, পার্লামেন্টে গিয়ে 543-এর মধ্যে 542 টাকাই বুঝে নেবে, যদি আপনারা আমাদের সাথে দেন। হবে তো নাকি ভাই? হবে তো, হবে তো। ভাঙড়ে বিএলআর অফিসগুলোতে উন্নয়ন বাহিনী এমন পৌঁছে গিয়েছে, আপনার জমি রেকর্ড অন্য জনের নামে কাটিয়ে করে দিয়ে বিক্রি করে দিচ্ছে, আর তার প্রতিবাদ করছি বলেই মমতা ব্যানার্জির বিরোধিতা করছে। তার প্রতিবাদ আমি আইনসভার মধ্যে করি। এইগুলো হচ্ছে ওনাদের রাগ হয়ে যাচ্ছে, আমার সাথে যুক্তিতে পেরে উঠতে পারছে না, সেই জন্য আমাকে এই ধরনের দেখে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছিলেন গতকালকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের একটা রায়, কি রায় হয়েছে? ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেট গুলোকে বাতিল করে দিয়েছে। মমতা ব্যানার্জি বলছে হান করেঙ্গা, তান করেঙ্গা, হান করেঙ্গা, তান করেঙ্গা। আমি আপনাদের বলি, এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে বিজেপির হাতে দেয়, এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে আরএসএস এর হাতে দেয়, আর আপনার কাছে ভালো থাকার সাথে থাকার চেষ্টা করে। যখন ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট তৈরি করছে, কেন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস
ওয়েলফেয়ার কমিশন 1993 যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে কেন তৈরি করলো না? যদি সেটাকে মান্যতা দিয়ে তৈরি করতো আজকে এই সার্টিফিকেট গুলোকে বাতিল করতে পারতো না কোর্ট। জানে মমতা ব্যানার্জি একে মান্যতা দিয়ে যদি করি তাহলে মুসলিম সমাজের বেশিরভাগ মুসলিম সমাজের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাবে। চাকরি শিক্ষা থেকে শুরু করে পুলিশ থেকে ডাক্তার পর্যন্ত মুসলিম ছেলে মেয়েরা বেরিয়ে যাবে। সেজন্য অল্প সময় এদের মন পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, পিছিয়ে বর্গের ভোট পাওয়ার মন পাওয়ার জন্য এমন কল করে রাখলো জানে একদিন না একদিন হলো এটা বাতিল হবে। সেই জন্য তারা ওই 1993 আপনার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে করেনি। আর আজকে এখন চিৎকার করছে। আপনারা বলুন এই শাহজাহান শিবু উত্তমদের জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, যদিও বলেছে সুপ্রিম কোর্টে যাব, তবে ভোটের দিনে মাথা ঠান্ডা করে ভোট করাবেন, কোনো কারো প্ররোচনায় পা দেবেন না। তবে তার আগে একটা বলে দিই, ভোটের আগের দিনে ও খুব লাফালাফি করবে তৃণমূলের উন্নয়ন বাহিনী। ভোটের আগের দিনে খুব লাফালাফি করবে, ওদের লাফালাফিতে ভয় পাবেন না। সকাল সকাল যাবেন, এজেন্ট হয়ে বুথে বসবেন, আর বাকি যারা রিলিভার থাকবেন, যারা ভোট দিতে যাবেন, যদি কোনো জায়গায় আটকায় আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নেতৃত্বরা পুলিশ অবজারভারের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দান করতে নিয়ে যাবে। ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে ফিরে আসবেন। আর 4 তারিখে ব্যাটাদের কি হবে? বিদায় হবে। আজকে আমি ইতিপূর্বে একটা কথা বলেছিলাম, মিডিয়াতে বলেছিলাম, কি বলছে মমতা ব্যানার্জি নাকি ভাঙড়ে শান্তি চাই। ওই মমতা ব্যানার্জি ভাঙড়ে শান্তি চাই মানে শওকত মোল্লা নোটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে ভাঙড়ে শান্তি ফিরবে। যে তুই বোম্বা দিস তাকে যে ভাঙড়ে শান্তি ফিরে, ওটা মনে ওদের কানে পৌঁছেছে। ওই জন্য নাকি আবার ভাঙড়ে অবজারভার চেঞ্জ হয়েছে। এখন কি ভাঙড়ে অবজারভার? ওরে বাবা, ওরে বাবা, ভালো তো, আমাদের কি অসুবিধা হবে? এই ভাঙড়ের মানুষের অসুবিধা হবে? আমাকে প্রশ্ন করেছিল যখন ভাঙড়ে থানা বাড়াবে বলছিল, ভেবেছিল আমাদেরকে জব্দ করে ফেলবে। তো আমাকে প্রশ্ন করেছিল ভাঙড়ে থানা বাড়ছে কি বলছেন? আমি বলেছিলাম ভাঙড়ের গ্রামে গ্রামে নয়, পাড়াই পাড়াই থানা করে দিলে আইএসএফ শান্তিতে থাকবে। পাড়াই পাড়াই থানা করে দিতে। দুঃখের বিষয় আজকে শুধুমাত্র পুলিশকে দিয়ে ভাঙড়ে দলটা চলছে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যে পুলিশ মাইনাস তৃণমূল শূন্য হয়ে যাবে। আচ্ছা, আমার ওখান থেকে সিগন্যাল দিচ্ছে লাইটে। হ্যাঁ, কটা বাজে? আচ্ছা, চলো।